সন্তান নিজের মাকে জবাই করে ফ্রিজিং করে সেই সন্তান আবার ফেসবুকে মায়ের জানাজার জন্য দাওয়াত দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান নিজের মাকে জবাই করে ফ্রিজিং করে সেই সন্তান আবার ফেসবুকে মায়ের জানাজার জন্য দাওয়াত দিচ্ছে, ডেট দিচ্ছে। কিছুক্ষণের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম, কিছুক্ষণের জন্য আমি নিস্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাস করেন, ওয়াল্লাহি খুদা কি কসম, আমি প্রথমে মনে করেছি কোনো একটা নাটক অভিনয় হবে বা অবাস্তব কাহিনী হবে, কিন্তু নয়। সদ্য ঘটে যাওয়া একটা ঘটনা মাত্র। 15 থেকে 17 বছরের একজন মাদ্রাসা পড়ুয়া সন্তান নিজের মাকে সামান্য 500 টাকার জন্য জবাই করে দিয়ে নিজের ডিপ ফ্রিজে রেখে ফ্রিজিং করে আবার র্যাবের সামনে গিয়ে বক্তব্য দিচ্ছে, আমার মায়ের খুনিদেরকে অতি সত্বর বের করুন, আমার মায়ের খুনিদেরকে দৃষ্টান্ত শাস্তি দিন। অথচ 24 ঘন্টা যেতে না যেতে বের হলো সেই সন্তান নিজের মাকে জবাই করে। আই হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজের মাকে জবাই করে ফ্রিজিং করে সেই সন্তান আবার ফেসবুকের মধ্যে পোস্ট দিচ্ছে, আমার মায়ের জানাজা অমুক এলাকার অমুক মাঠে এতটা বাজে হবে। কতটা নিষ্ঠুর বর্বরতা! অথচ আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মধ্যে, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের মায়ের সাথে এমন কোনো খারাপ আচরণ করিও না যার কারণে মা কষ্ট পেয়ে উফ শব্দ বের হয়। রোজানি মনে হলো এই কুলাঙ্গার সন্তান নিজের মাকে উফ শব্দটাও করতে দিল না। আমার কেন জানি মনে হয় মাকে হয়তো ঘুমের মধ্যেই জবাই করে দিল। হায় আল্লাহ, খুব হতভম্ব হয়ে গেলাম। কেমনে পারলো? যেই মা জন্ম দিল, যেই মা নিজের দুধ পান করিয়েছে, সেই মাকে জবাই করে দিল মাত্র 500 টাকার জন্য। অথচ এক সাহাবী আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী জিজ্ঞেস করলো, মা হাক্কুল আলা ওয়ালাদিহি মা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মধ্যে সবচেয়ে আমার কাছে হকদার কে? কি হক আছে? আমার নবী বলছেন, জান্নাত এবং জাহান্নাম দুটোটাই তোমার সামনে রয়েছে। আমার নবী বলছেন, ওরে আমার সাহাবী, তুমি হকের কথা জিজ্ঞেস করতো, তারা তো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কেন জানি মনে হলো এই সন্তান স্বয়ং জান্নাতকে ঘর থেকে ঠেলে দিয়ে জাহান্নামকে নিজে বরণ করে নিল। পড়ে খুব আফসোস লাগলো, কেমনে পারলো এই সন্তান? যদি সৎ মা হতো নিজের একটা মনেকে বুঝ দিতে পারতাম, কিন্তু নিজের সন্তান নিজের মাকে ফ্রিজিং করে। খুব হতভম্ব হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি মাহফিলে বের হচ্ছি, হঠাৎ মেসেঞ্জারের নোটিফিকেশন আসতেছে, হুজুরে এই সমস্যা। দেখে খুব নিস্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য। আমি একটাই অনুরোধ করব, মা যতই অন্যায় করুক না কেন, মা যদি আপনার জন্য বেশ্যাও, মা যদি সারা দুনিয়ার জন্য বেশ্যাও হয়, আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। কিভাবে পারেন সেই জান্নাতকে আপনারা বের করে দিতে?